মানুষ কথা দেয় শুধুমাত্র ক্ষণিকের মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজের স্বার্থ বুঝে মিথ্যে অপবাদ আর অজুহাত দিয়ে চলে যায়। কে রাখে কার খোঁজ? নতুনকে পেলে সবাই নিখোঁজ। তাই জীবনে নিজের জন্য বাঁচো, নিজেকে অবশ্যই ভালোবাসো, কারণ চোখের সামনে যা কিছু দেখছো সবটাই স্বার্থ আর প্রয়োজন। এই শহরটা সুন্দর হলেও এই শহরের মানুষগুলো মোটেও সুন্দর নয়। জীবনটা আসলে তার সাথেই কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক বেশি সুন্দর। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, জীবনে যত সমস্যাই আসুক না কেন, সে যেন সুখে দুঃখে মৃত্যুর আগে পর্যন্ত পাশে থাকে। একটা কথা কি জানো তো, পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না। ভাগ্য একটা আজব জিনিস, কাউকে হয়তো সবকিছু দেয়, আবার কারোর থেকে সবকিছু কেড়ে নেয়। সময়টা তাকেই দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। একটা কথা কি জানো তো, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর হয় আসলে বাস্তবতা। প্রথম দিনের মতো যত্ন করে রাখতে পারলে আমাদের প্রত্যেকটা সম্পর্কই অনেক সুন্দর থাকত। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সময়ের। পৃথিবীটা এখন মিথ্যে মায়াতে ভরা, তাই এই পৃথিবীর মানুষগুলো একমাত্র অভিনয়েই সেরা। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বাস করে, যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসেবে সেই মানুষটা ততই সুন্দর। ভালোবাসলে যে কাউকে ছেড়ে আসা যায়, কিন্তু মায়ায় পড়লে তাকে ছাড়া তো দূরের কথা, মৃত্যুর আগে পর্যন্ত তাকে ভোলা যায় না। এই নিষ্ঠুর সমাজে প্রিয় বলতে কিছুই নেই, সব কিছুটাই প্রয়োজনের ওপর নির্ভর করে। প্রয়োজনে না আসলে কিংবা প্রয়োজন ফুরিয়ে গেলে খুব কাছের মানুষদের কাছ থেকেও অবহেলিত হতে হয়। গলার আওয়াজ শুনেই যে বুঝে ফেলে আপনি ভালো আছেন কিনা, আপনি সুখে আছেন নাকি দুঃখে আছেন, সেই মানুষটাই হলো আপনার সত্যিকারের প্রিয় মানুষ। একটা কথা কি জানো তো, মানুষের থেকে প্রকৃতি অনেক সুন্দর, কারণ মানুষ মানুষকে ঠকায়, কিন্তু প্রকৃতি মানুষকে কখনো ঠকায় না। জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরা পাতার মতো, যা আর জীবনে কখনো ফিরে আসে না। আমরা প্রয়োজন ছাড়া একজন আরেকজনকে জড়িয়ে ধরি না, একসাথে এক বিছানায় ঘুমালেও কিন্তু আমরা একে অপরের কাছে যাই না। দুজন মানুষ 100 স্কয়ার ফিটের একটা রুমের ভেতরে বছরের পর বছর থেকেও তারা কখনো একে অপরের কাছে আসতে পারে না। আমি এমন কিছু দম্পতি দেখেছি যারা বহু বছর সংসার করার পরেও সংসার মানে কি বুঝতে পারেনি। সংসার করতে করতে মানুষ একসময় ধরেই নেয় এক বালিশে ঘুমানো, এক টেবিলে খাওয়া, একই রুমে ঘোরাঘুরি করা, আর মাঝে মাঝে প্রয়োজনে কাছে আসাটাই হলো সংসার। তুমি যদি একটা মানুষের সাথে আছো, পাশে আছো, চোখের সামনে আছো, তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা কখনো কাউকে বলা যায় না, কখনো কাউকে বলে বোঝানো যায় না, আবার এই দূরত্বটা সহ্য করা যায় না। কারো বুকের ওপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে। আমরা মনে করি সংসার মানে হলো একটা অভ্যাস, এই কনসেপ্টটা থেকে আমরা নিজেদের বের করতে পারি না। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা উচিত, সংসার মানে কিন্তু শুধুই অভ্যাস নয়। আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না, কখনো সমুদ্রের পাড়ে বসে কফির কাপ নিয়ে একে অপরের কাঁধে মাথা রাখি না। আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো, তোমার মন খারাপ কেন। আমরা কখনো একে অপরের হাত ধরে বসে থাকি না। আমরা প্রয়োজন ছাড়া একজন আরেকজনকে জড়িয়ে ধরি না।
আমরা মানুষের সবকিছু বুঝতে চাই না। আমরা মাঝে মাঝে এটা ভাবি, সারাক্ষণ মানুষটার কাছে থাকার পরেও কেন মানুষটাকে নতুন করে সময় দিতে হবে। আমরা হয়তো শারীরিক দিক থেকে কাছাকাছি থাকি, অথচ মনের দিক থেকে আমরা অনেক দূরে থাকি। যদি একসাথে থাকা আর একে অপরের প্রয়োজনে কাজে লাগা এটাই সংসার হয়, তাহলে বাড়িতে একজন রান্না করার দিদি রাখলেই হয়ে যেত। সংসারের ডেফিনেশন শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও অনেক কিছু। আমি একা, তুমি একা, আমরা একা, আমরা সবাই প্রচণ্ড রকমভাবে একা। অথচ দিন শেষে আমার একটা আশ্রয়ের প্রয়োজন হয়, একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয়, একটা নির্ভরশীলতার জায়গার প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বরে আমার জন্য তীব্র ভালোবাসার প্রয়োজন হয়, একটা পবিত্র সম্পর্কের প্রয়োজন হয়, একটা ভালোবাসার স্পর্শের প্রয়োজন হয়। কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, এটা ঠিক। তবে কামনাই সবকিছু নয়। কামনা ছাড়াও একটা ভালোবাসার আলাদা ডেফিনেশন রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষগুলো আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে মানুষ অভিনয় করে বাঁচে। এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা পার করে দেয়। একটা অপছন্দ মানুষের সাথে তার পুরো জীবনটা নষ্ট করে দেয়। সংসার যে শুধু একটা অভ্যাস, এটা থেকে আমাদের বের হতে হবে। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, সংসার একটা স্বর্গ, যেখানে দুবেলা খাবার আর এক বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট এসবের প্রয়োজন হয়। দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা সংসারকে একটা অভ্যাস ভাবা বন্ধ করতে পারি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।